নমস্কার। আজকে ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তানের ম্যাচ। কালকের খেলাটা ইউএসএ ভার্সেস সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা 194 রান করে 4 উইকেট হারিয়ে, যেখানে আপনার ডি কক 74 রান করে 40 বলে, আর 46 করে মাকরাম, ক্লাসেন করে ওই 36, এই করে 194 পরে 4 উইকেট। সৌরভ আবার 2 উইকেট নাই 21 রান দিয়ে। ওই ছেলেটাও আইপিএল খেলবে, আমি বলে দিলাম। আর হরপ্রীত সিং, উনিও 2 উইকেট না, ব্যাটিংও খুব সুন্দর করে। ব্যাদিকে গৌস, যেটা কিপার, 80 রান করে 47 বলে, প্রায় 17 ওভার 18 ওভার পর্যন্ত রানটা প্রায় টেনে দেয়। 2 ওভারে 28 বাকি, কিন্তু রাবাডার অসাধারণ বল, 3 উইকেট তুলে রাবাডার 4 ওভার বল করে ওই শেষ করে দেয়। বাকি সবাই একটি করে উইকেট পায়। 18 রানে জয়লাভ করে সাউথ আফ্রিকা। ম্যান অফ দ্য ম্যাচ ডি কক। কিন্তু হরপ্রীত সিং দারুণ ব্যাট, দারুণ বল করে, 2টো উইকেটও নেন, 37 রান করেন। যেহেতু ইন্ডিয়ান তাই বলছি। এটা প্রথম খেলা, আপনারা শুনলেন। সকালের খেলাটা চলে আসি। সকালের খেলাটা ব্র্যান্ডন কিং রিটায়ার্ড হয়ে যান, নাহলে রানটা আরও বাড়ত। 180 রান করেন ওয়েস্ট ইন্ডিজ, যেখানে আপনার সবাই 30, 38, 36, 32 এমনি করে রান করে। তো 8 উইকেটে জিতে যায় ইংল্যান্ড। 15 বল বাকি থাকতে 17 ওভার 3 বলে রানটি চেস করে ফেলে ইংল্যান্ড। 181 রান, 2 উইকেট। সল্ট করে 47 বলে 87 রান। আর ব্রেস্টো আপনাদের 26 বলে 48। অসাধারণ খেলে, রানটা অনেক কম হয়ে গেছিলো। ইংল্যান্ডকে কেউ ধরছিল না। ইংল্যান্ড কিন্তু সেমিফাইনালিস্ট, আর ভারতের সাথে পড়বে। আপনারা মিলিয়ে নেবেন সব কথাগুলো। যাক, আজকে 2টো খেলায়, সকালের খেলাটাও পুরো দেখেছি, 2টো খেলাই শেষ করে দিলাম। রাতের খেলাটা আসুক, আর বিরাট কোহলির কিছু বলি। রাতের খেলাটা 8টায়। বিরাট কোহলিকে কেন এত ভালো লাগে? আমার জার্সির পেছনেও বিরাট কোহলি লেখা, আপনার দেখেন কেন এত ভালো লাগে। উনি যারা বিদেশি হয় তাদেরকেও সম্মান করে, জুনিয়র প্লেয়ারদেরও টিপস দেন। এই না যে আমি বড় বলে ওদের কিছু বলবো না। যারা সিনিয়র তাদেরকেও মাথা নিচু করে কথা বলে, যারা চোখ দেখায় তাদের ওপরেও চোখ দেখায়। যখন রান তুলতে হবে না 300-র ওপরে, তখন ও কলারটা উঁচু করে, তার আগে উঁচু করে না, জানে এই জায়গাটা আমাকে করতে হবে। ওটা হচ্ছে বিরাট কোহলি। কোনো রকমের, যেটাকে আমরা বলি ঘ্যাম বা অ্যাটিটিউড, কিচ্ছু নেই ছেলেটার, কিচ্ছু নেই। সব সিম্পল ব্যাপার ওর কাছে। কারোর কাছে হাত মেলানো, কোনো কেউ অটোগ্রাফ চাওয়া, ও একদম, ও 3 নম্বরে, ওর ফ্যান ফলোয়িং 3 নম্বরে, মেসি আর রোনাল্ডোর পরে। পাকিস্তানিরা বলে ওর নামে খারাপ, আরে ওর জন্য তোরা অলিম্পিক খেলতে যেতে হবে, ওর জন্য, শুধু ওর জন্যই অলিম্পিকে যাবে ক্রিকেটটা, নাহলে যেত না। বিরাটের মধ্যে সব কোয়ালিটি আছে, সেই জন্য সে বিরাট। আর একটা কথা, ওর সাথে যে যে তুলনা করেছে, বিরাটের অপোজিটের ছেলেগুলো বাদ হয়ে গেছে, খেলা তারও ভালো খেলবে। তো বাবার আজমের বেলা আমি ভালো বলতে পারি না, তাও যেটা সত্যি সেটা বললাম। বিরাট কোহলির সব কিছু আছে, সব ধৈর্য, ক্ষমতা, পাওয়ার, কথা বলা, সব আছে বিরাট কোহলির। তো আমরা 8টায় দেখবো আজকে বিরাট কোহলির জালবা। আজকে কিছু করবার নেই, একটা সেঞ্চুরি আসবেই আজকে। রশিদ খান ভার্সেস রোহিত শর্মা। যাক,
8টায় আমরা দেখব। অসংখ্য ধন্যবাদ সবাইকে। প্লিজ আমাকে একটু ফলো করে দেন, আর আমার ইউটিউব চ্যানেল দেখুন আছে, একটু সাবস্ক্রাইব করে নেবেন, স্পোর্টস টাইম সাকসেস। প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করে নেবেন। আমি আস্তে আস্তে ভিডিও ছাড়ছি, দেখি কতটা কি যেতে পারি। কিন্তু আমি যা যা বলি সেগুলো কিন্তু ঠিক, জানি না ইউটিউব দেখছি কি না। আমি কালকেও যেটা বলেছি ঠিক, আজকেও বলি, প্রত্যেকটা খেলায় আমি ঠিক বলে আসছি, একটা কিন্তু ভুল বলিনি। যা যা বলছি তাই তাই হচ্ছে। চলুন, আজকে বিরাট কোহলির একটা জবরদস্ত ব্যাট দেখা যাবে, যেটা 50-এর ওপরে আসবে, আর ইন্ডিয়া জিতবে। নমস্কার।